চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখায় ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অজ্ঞাতদের আসামি করে হয়েছে মামলাও। এ বিষয়ে আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। সহকর্মী মামুনুর রশিদ অভি আমাদের সঙ্গে যুক্ত আছেন। অভি, এরকম একটি সুরক্ষিত জায়গা থেকে কিভাবে টাকা চুরি গেল, কি জানতে পারলেন? এরকম একটি সুরক্ষিত জায়গা থেকে আসলে টাকা উধাও হওয়ার যে ঘটনা, এটি নিয়ে আসলে চাঞ্চল্য তৈরি হয়েছে বলা যায়। আমি এই মুহূর্তে চট্টগ্রামের লালদিঘি যেই ব্যাংক অর্থাৎ অগ্রণী ব্যাংক থেকে টাকাটি উধাও হয়েছে, সে পরিমাণ 4,32,00,000 টাকা সেই ব্যাংকে রয়েছি। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে চাঞ্চল্য তৈরি হওয়ার পরে যারা ব্যাংক কর্মকর্তা রয়েছেন কিংবা এখানকার যিনি প্রধান জেনারেল ম্যানেজার রয়েছেন, তিনিও আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথাই বলছেন না। এবং তাকে বেশ কয়েকবার বলা হলে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ঘটনাটি ঘটার পর আজকেই মূলত আলোচনায় আসে এবং একটি মামলাও করা হয়েছে এই বিষয়ে। এবং মামলা করার পর এরই মধ্যে কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই দুজনের মধ্যে সিনিয়র ব্যাংক অফিসার এবং যিনি ক্যাশ ইনচার্জ রয়েছেন তানভীর নামে, তিনি সহ এবং জাফরুল্লাহ, দুজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং জিজ্ঞাসাবাদে তাদেরকে পরবর্তীতে আসলে কিভাবে এই টাকাটি সরানো হয়েছে, যেহেতু ব্যাংক থেকে অর্থাৎ ব্যাংকের বোর্ড থেকে টাকাটি সরানো হয়েছে, অর্থাৎ টাকা সরানোর বিষয়ে এর সাথে কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তারা তদন্ত করছেন। তবে প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি, এই যে বিশাল অঙ্কের যে টাকাটি, সেটি হাটহাজারী একটি এলাকায়, অর্থাৎ আমি যদি বলি হাটহাজারী উত্তর বরিশ্বর এলাকার ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে বিনিয়োগ করা হয় এই টাকাটি। তবে গ্রেফতার জাফরুল্লাহ তানভীর যিনি রয়েছেন, তার পরিবারের দাবি তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে, তার কোনো সংশ্লিষ্টতা নেই এই ঘটনায়। এবং পুলিশ এরই মধ্যে দুটি মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপের যোগাযোগ এবং তথ্যের যে রেকর্ড সহ 64 জিবির একটি পেনড্রাইভ কিন্তু তারা জব্দ করেছেন এবং তারা দেখছেন যে কিভাবে এই টাকাটি আসলে সরানো হয়েছে। এবং সবচেয়ে যে বিস্ময়কর বিষয়টি, টাকাটি সরানোর একটি কৌশল এখানে তারা অবলম্বন করেছেন। এবং ভোল্টের ভিতরে যেই এত বিশাল অ্যামাউন্ট ছিল, অর্থাৎ সবগুলো কিন্তু বড় বড় নোট ছিল এবং সেই বড় বড় নোট, আমি যদি বলি সর্বোচ্চ 1,000 টাকার নোট, সেই টাকার বান্ডেলের ভিতরে সেই টাকাগুলো সরিয়ে সেখানে ছোট ছোট নোট প্রবেশ করানো হয়েছে। ফলে এই যে এভাবে টাকার অঙ্কের পরিমাণ কম দেখানো হয়েছে, এই কারণেই কিন্তু এই বিশাল একটি অঙ্কের যে টাকার 4,32,00,000 টাকা উধাও হয়েছে। এমন ঘটনা কিন্তু ঘটার পর যারা গ্রাহক রয়েছেন, অর্থাৎ এই টাকাগুলো কিন্তু গ্রাহকেরই, ফলে যারা গ্রাহক রয়েছেন এখানে, যারা আমানত হিসেবে টাকাগুলো এখানে রেখেছেন, সেই আমানতকারীরা কিন্তু এক প্রকারে অনেক শঙ্কার মধ্যে পড়ে গেছেন এবং তাদের মধ্যেও নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা বলছেন যে তাদের সারা জীবনের যে অর্থ কষ্টের জমানো টাকা তারা এখানে রেখেছেন এবং সেই টাকা যখন উধাও হয়ে যায় সেটি তারা অনেক কষ্টের মধ্যে পড়ে যান। এবং তারা বলছেন যে ব্যাংকের যারা কর্মকর্তা কিংবা যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা ছাড়া এই ব্যাংক থেকে টাকা কোনোভাবেই বাইরে যাওয়ার কোনো কথা নেই, অর্থাৎ ব্যাংকের। পরিষ্কার অভি, ধন্যবাদ আপনাকে।